রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই অস্ত্র উদ্ধারের খবর আসে। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করলো বেঙ্গল এসটিএফ। উদ্ধার করা হলো 119 রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে আব্দুল রশিদ মোল্লা ওরফে হাজি রশিদ মোল্লা নামে এক ব্যক্তিকে। জানা গেছে ধৃত ব্যক্তি মাছের কারবারের সঙ্গে যুক্ত, ফিশারিতে মাছ চাষ করে। এমনকি বেশ কয়েক বছর আগে ধৃতের ছেলে ভাঙড় এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল বলেও জানা গিয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে আশিক ইকবাল গাজী, আব্দুল সেলিম গাজী এবং জয়ন্ত দত্ত নামে আরও 3 জনকে। ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের স্থানীয় থানার সঙ্গে মিলে তল্লাশি চালিয়ে 190টি তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো বেঙ্গল এসটিএফ। এছাড়া 9টি 12 বোরের কার্তুজ সহ উদ্ধার হয়েছে একটি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র। তদন্তকারীদের একাংশ মনে করছেন সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র গর্জে ওঠার ঘটনা ঘটেছে, যে বেআইনি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলি সাপ্লাইয়ের নেপথ্যে এই ধৃতদের হাত থাকতে পারে। আর এই বিষয়ে ধৃতদের বৌমা কি বলছেন, ধৃতের বৌমা কি বলছেন শুনবো। তসলিমা মোল্লা, যিনি ধৃতের বৌমা, তিনি কি বলছেন শুনবো। আব্দুল রশিদ মোল্লার আপনি কে হন? বৌমা। ওনাকে তো আজকে বেঙ্গল এসটিএফের পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ওনার কাছ থেকে প্রচুর বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। এটা মিথ্যে কথা, আমাদের ওটা আর কি পুরো মিথ্যে কথা যেটা রটেছে। পুলিশ যে বলছে ওনার কাছে প্রচুর গুলি পাওয়া গিয়েছে বেআইনি। না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায় না। তা পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল জানেন? না, এটা আমি বলতে পারবো না। ওনার বাইরে ছিল। পুলিশ এসে কি বললো কি? পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত। কতগুলো গুলি ছিল জানেন? সেটা তো ঠিক বলতে পারবো না। সেটা কি প্রায় 190-টির বেশি এরকম? না না, 6টা না, তাহলে ওই 5-7টা। আমার তো বাড়িও ছিলাম না, আমার মেয়ে খুবই অসুস্থ, আমি ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম আর ওয়েল কিনে আর কি। আব্দুল বাবু কি করতেন উনি? উনি সব চাষবাস করেন, আমাদের ফিশারি আছে, জমি জায়গা আছে, গাড়ি টাড়ি আছে। পুলিশ যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যা? মিথ্যা কি সত্য এটা তো আমি ঠিক বলতে পারবো না। তা আমার বাড়ি থেকে যেটা দেখা যায় না আমি সেটা বলছি। এদিকে এই বিষয়ে এলাকার বিধায়ক তথা জেলার দাপুটের তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, পুলিশ সক্রিয় বলেই এই ধরনের বিষয় ধরা পড়ছে। এর জন্য পুলিশকে অভিনন্দনও জানান তিনি। শওকত মোল্লা তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো। রাজ্যের পুলিশ সক্রিয় আছে বলে তো বলছি। এর জন্য তো আমি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানাবো যে সমাজবিরোধী কার্যকলাপ করতে তাদের যে পদক্ষেপ এটা অভিনন্দনযোগ্য। যেহেতু এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলের প্রশ্নে, সমাজবিরোধী দমনের প্রশ্নে রাজ্য এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি যে ধরনের উদ্যোগ গ্রহণ করছেন, যে ধরনের তল্লাশি অভিযান চালিয়ে এই ধরনের ক্রিমিনালদের কাছ থেকে মেটেরিয়ালস উদ্ধার করছেন, আমরা তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন আমরা শুনবো। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে শুট আউটের ঘটনা বিগত বেশ কিছুদিন ধরে চলছে, সেই শুট আউটের ঘটনায় যে বন্দুক বা যে কার্তুজ ব্যবহার করা হচ্ছিল বেআইনিভাবে, তার অন্যতম হদিশের সন্ধান পেয়েছে বেঙ্গল এসটিএফ। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঈশ্বরীপুর এলাকাতে তল্লাশি অভিযান চালিয়ে রশিদ মোল্লা নামে এক ব্যক্তির বাড়ি থেকে 190টি তাজা কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে একটি লং আর্মস। এই রশিদ মোল্লা দীর্ঘদিন ধরেই তিনি অস্ত্র কারবারের সাথে যুক্ত ছিলেন, এমনটাই দাবি করছে বেঙ্গল এসটিএফ। শনিবার সকালে তাই গোপন সূত্রে খবর পেয়ে রশিদ মোল্লার বাড়িতে হানা দিয়েছিল বেঙ্গল এসটিএফ এর প্রতিনিধিরা। আর তারা সেখানে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকেই কার্যত 190 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রশিদ মোল্লা তিনি মূলত এলাকায় একটি ফিশারিতে মাছ চাষ করতেন, তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
কিন্তু এই মাছ চাষের পেছনেই কার্যত এই রশিদ মোল্লা অস্ত্র কারবারের সাথে যুক্ত ছিল, তেমনটাই দাবি বেঙ্গল এসটিএফ এর। আর শনিবার সেই তল্লাশি অভিযানেই কার্যত বেঙ্গল এসটিএফ এর হাতে উঠে আসে 190টি তাজা কার্তুজ। এই রশিদ মোল্লাই মূলত সেই অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল, তেমনটাই দাবি করছে বেঙ্গল এসটিএফ। ইতিমধ্যেই রশিদ মোল্লাকে জেরা করা শুরু হয়েছে এবং সেই রশিদ মোল্লাকে জেরা করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত এবং উত্তর 24 পরগনার মিনাখা, হাড়োয়া এই সমস্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আরো 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি যে কলকাতার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কয়েকদিন ধরে চলেছে ঘটনায় যে কার্তুজ ব্যবহার করা হয়েছিল তা কার্যত এরাই মূলত সাপ্লাই করছিল। আর এই 4 জনই মূলত অস্ত্র ব্যবসায়ী, তেমনটাই কিন্তু দাবি বেঙ্গল এসটিএফ এর। আর বেঙ্গল এসটিএফ এর এই দাবি করার অন্যতম কারণ হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তারা কলকাতার যে সমস্ত কার্তুজের দোকানদার রয়েছে সেই দোকানের অন্যতম কর্মচারীরাও কিন্তু রয়েছে এই ধৃতদের তালিকায়। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে ধৃতদেরকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, তার কারণ জীবনতলা থানা, যেটা কিনা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার একেবারে খাস তালুক। এই এলাকারই বিধায়ক তিনি, আর তার এলাকা থেকে এই ধরনের প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র যে উদ্ধার হয়েছে বা এই কার্তুজ উদ্ধার হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন শওকত মোল্লার দিকে। যদিও শওকত মোল্লা দাবি করেছেন রাজ্যে আইন শৃঙ্খলা একেবারেই ঠিক আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যতদিন আছে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ঠিক আছে। যেখানে এই বেআইনি কাজকর্মের হদিশ পাওয়া যাবে সেখানেই কিন্তু পুলিশ তদন্ত করবে এবং এই যে তার এলাকা থেকেই যে এই আগ্নেয়াস্ত্র কার্তুজ যেগুলো উদ্ধার হয়েছে তাতে তিনি যথেষ্ট খুশি এবং পুলিশ তদন্ত করে দেখুক যদি আরো কেউ এই এলাকায় থাকে বা আশপাশের এলাকায় কোথাও লুকিয়ে থাকে বা লুকিয়ে এই ধরনের বেআইনি কাজ করতে থাকে তাহলে তাদেরকেও যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় সেই দাবিও কিন্তু তিনি জানিয়েছেন। তদন্তকারীদের একাংশ মনে করছেন সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল আর সেই সমস্ত ঘটনার সঙ্গে এই ঘটনার যোগাযোগ থাকতে পারে, সেগুলি সাপ্লাইয়ের নেপথ্যে এই ধৃতদের হাত থাকতে পারে। আর এই বিষয়ে ধৃতদের বৌমার বক্তব্য সম্পূর্ণ মিথ্যে কথা। আব্দুল রশিদ মোল্লার আপনি কে হন? বৌমা। ওনাকে তো আজকের বেঙ্গল এসটিএফের পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ওনার কাছ থেকে প্রচুর বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। এটা মিথ্যে কথা, আমাদের ওটা আর কি পুরো মিথ্যে কথা যেটা ঘটেছে। পুলিশ যে বলছে ওনার কাছে প্রচুর গুলি পাওয়া গিয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।